আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক একটা নতুন একটা গেম খেলে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আমাদের একটা নতুন একটা শহরে যেতে হবে, কারণ আমাদের নতুন শহরে চাকরি পেয়ে গেছি। একটা শপে আমরা চাকরি পেয়ে গেছি, আমাদের বাস চলে এসেছে। এখন আমরা বাসে উঠে চলে যাব অন্য শহরে। এই শহরে আর থাকবো না, আমরা অন্য শহরে চাকরির খোঁজে যাচ্ছি। ওকে বাসের দরজা ওপেন হয়ে গিয়েছে আর আমাকে এখানে টাকা দিতে হবে। ওকে আমরা টাকা পে করে দিয়েছি বাচ্চার। এখন আমাকে বাচ্চার সিট খুঁজতে আর সব কিছু লাগেজ দিয়ে এখানে ভরে রেখেছে। একটা নিজে বসে একটা লাগছে অনেক কি বেহাবার, আমাকে বসতে দিচ্ছে, এটা অনেক খারাপ। হাত দিয়ে সিট আটকে রাখছে, আমাকে কোনোভাবে বসতে দেবে না। কি খারাপ ব্যবহার, এত খারাপ ব্যবহার কেন বুঝলাম না। আমাকে বেশ আটকে রেখেছে আর এখানে বসতে, আর ওর পিছনে করে রশি দিয়ে বেঁধে রেখেছে। ও পাগল নাকি? পাগলের পাশে আমাকে বসতে দিচ্ছে। আমি অনেক টেনশনে আছি আর ভয়ে আছি, যদিও আমাকে কামড়ে দেয়। আমি তো সেই এখন অনেক টাইট করে ওকে বেঁধে রেখে দিয়েছে আর সিটের সাথে। আমি তো অনেক ভয় আছি, আমি সাথে ওর দিকে নজর লাগছে যে ওর কোথায় গেল, ভূত নাকি? ভূত অদৃশ্য হয়ে গেছে। একটু আগে আমার সামনে ছিল, এখনো অদৃশ্য। আর পুরো গাড়ির লাগেজ দিয়ে ভরা, মানুষের থেকে লাগেজ দিয়ে এখানে বেশি। আর বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে, শুধু তুষারপাত দেখা যাচ্ছে, তুষারপাত আর বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, বরফের বাড়িঘর কিচ্ছু নেই। আর একটা শপ শুধু আছে, এটাই হলো আমাদের শপ, যেটা আমাদেরকে বাইরে থেকে দেখা যাচ্ছে। এখন আমরা বাস থেকে নেমে যাবো, এই শপে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের বাস স্ট্যান্ড চলেও এসেছে, ওকে বাস থেকে নেমে গেছে। বাই বাই বাস। এখন আমাদের সুন্দর শপে আমাকে কাজ করতে হবে। এখন আমাদের বসের সাথে কথা বলতে হবে যে আমরা এখানে সুন্দরভাবে পৌঁছে গিয়েছি, আমরা শপটাকে কি কোথায় আছে সেটা আমাকে বস বলে দেবে। বসের সাথে আমি কথা বলতেছি যে সব কিছু ওকে রয়েছে, আমি সব কিছু একদম কমপ্লিট করে এখানে চলে এসেছি। এখন আমাদের সব কাজ করতে হবে, যে সবটা পুরোভাবে ক্লিন করতে হবে। আমাকে সব কিছু বিক্রি করতে হবে। রাতে আমাকে এখানে থাকতে হবে, যে কোনো টোর আসতেছে নাকি এই শপের মধ্যে সব কিছু আমাকে দেখে এখানে রাখতে। বাট একটা সমস্যা, আমি শপে ঢুকবো কীভাবে? ও আমাদের কার্ডগুলো সরাতে হবে, তারপর আমাকে দরজাটা ওপেন করে দরজাটা, তারপর আমাকে ঢুকতে হবে। কার্ড সরিয়ে দিয়েছে আর ওপেন করে দিয়েছে। শপের মধ্যে আমি ঢুকে পড়ে, শপটা অনেক বড় আর অনেক সুন্দর লাগছে, কারণ এটা আমার শপ, তো অনেক সুন্দর হবে। আর আমরা এখানে মার্কটা কি একটা রয়েছে, আমরা এখানে নিলাম, এটা নিয়ে আমি কী করবো আমি বুঝলাম না। ওই মনে পড়ছে এটা আবিকে দেখে কি কখন করে কাজ করতে হবে এটা। আর এগুলো ময়লা পরিষ্কার জিনিস আমি নিয়েছি। এখন আমাদের সুন্দর করে ক্লিন করতে হবে সব কিছু, কোথায় কোথায় ময়লা আছে সেগুলো আমাকে ক্লিন করতে। কী বানিয়ে রেখেছে এখানে, সব কিছু রেখেছে, সব কিছু আমাকে ক্লিন করতে হবে। আর কাজগুলো চকচক করতে হবে, আর কোনো জায়গায় ময়লা না থাকে। আর আমি এগুলো পরিষ্কার করার জন্য আমাদেরকে $25 করে দেবে। আর কোন কোন জায়গায় ময়লা আছে দেখে অনেক ভালো করে, দূরবীন লাগা দেখে অনেক ভালো করে পরিষ্কার করতে হবে, কোনো জায়গায় ময়লা না থাকে, 1 ইঞ্চ ফোঁটা যেন ময়লা না থাকে। এই কাজগুলো অনেক দিন ধরে সবটা পড়েছিল, এই জন্য ময়লা অনেক হয়েছে। আমাদের আমাদের কাজ পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমাদের নিচের ফ্লোর পরিষ্কার করতে হবে, মানে ফ্লোর মুছতে হবে। কোথায় কোথায় ফ্লোরে ময়লা আছে সেটা আমাকে পরিষ্কার করতে হবে। আর এই চিহ্নগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে ময়লা রয়েছে। আমি ময়লার উপর দাঁড়িয়ে আমি ময়লা পরিষ্কারের জন্য আমাদের $25 করে দিচ্ছে। বাকি আজব, ময়লা পরিষ্কার করার জন্য আমাকে $25 করে দিয়ে পে করে দিচ্ছে, অনেক ভালো। আর অনেক জায়গায় এখানে ময়লা রয়েছে, আমি সেগুলো পরিষ্কার করছি। আর কত সময় ধরে পরিষ্কার করবো এটা আমি জানি না। ওকে আমাদের মোছা সব জায়গা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের শপটির দরজা আনলক করতে হবে। শপটির দরজা লক করে রেখে দিয়েছে, এখন শপটির দরজা আমাকে আনলক করতে হবে। ফার্স্ট দরজা আমার আনলক দেয়। এখন আমাদের আরও 2টা, আমাকে রুমে যেতে হবে। আমারও এখানে রুম আছে, আমার রুম কোনটা এটা আমি জানি না, আমার রুম কোথায় এটা। আমাদের হয়তো এটা হবে রুম। ওকে আমাদের রুমে চলে এসেছে। এখন আমাদের বিছানায় ঘুমাতে হবে, কারণ আমরা অনেকটাই, আমাদের ডে 1 শুরু হয়ে যায়। এটা হলো আমার দরজাকে আটকে। আর এখানে অনেক কিছু, এখানে ওভেন আছে, এখানে গ্যাস আছে, আমাকে রান্না করে খাওয়ানো, সব কিছু কাপড় চোপড়
টেবিল ল্যাম্প সব কিছু রয়েছে, বাট আমাকে এত কিছু দেখানোর সময় নেই। এখন আমাদের শপের কাজ করতে হবে। আমি দরজা খুলে রেখে চলে গিয়েছিলাম ঘুমাতে, কোনো চোর টোর ঢুকে পড়ছে না, এটা আমি জানি। বস আমাকে অনেক কেয়ারফুলি করে দিয়েছে, অনেক সাবধানভাবে একটা কাজ করতে হবে। এটা অনেক বড় একটা সবটি দরজা আনলক করে দিয়েছে। এখন আমাদের কি করতে হবে এটা আবার আমাদের বসের সাথে কথা বলতে হয়। বস বলতেছে, বস কি জেনে গিয়েছে নাকি আমি কালকে দরজা খুলে ঘুমিয়ে পড়েছিলাম, বস কি জেনে গেছে এটা যে শপে চুরি হয়েছে কিনা। বাট আমি তো দেখলাম শপে সব কিছু ঠিকঠাক। আর তুষারপাতের মধ্যে কে আসবে ভাই, কে আসবে? তুষারপাতের মধ্যে কেউ আসবে না। আর শুধু এখানে তুষারপাত রয়েছে, আমাকে স্টোর রুমে যেতে হবে। স্টোর রুমে থেকে প্রোডাক্ট এনে এখানে ফুল ফিল করতে হবে। যদি প্রোডাক্টই না থাকে কাস্টমার কোথায় থেকে আসবে? আর এমনিতে তুষারপাতের মধ্যে শুধু একটা শপই আছে, আর বাড়িঘর তো আমি দেখতেই পাইনি। আর এখানে মানুষজন কোথা থেকে? আর তুষারপাতের মধ্যে স্টোর রুমের দরজাটা ব্লক হয়ে গিয়েছে। এখানে তুষারপাত আমাকে সরাতে হবে, তারপরে আমাকে এখানে ঢুকতে হবে। ওকে আমি এই বক্সটা নিয়ে এসে, এটা হয়তো চিপসের বক্স হবে বা কোনো ড্রিঙ্কসের বক্স হবে, এটা হচ্ছে আমাকে রাখতে হবে তাকে। বাট কোন তাকে রাখবো এটা আমি বুঝতেছি। এটাকে কি রাখা যাবে নাকি? ও এইটাকে রাখতে হবে। পুরো তাক বোঝাই করে আমাকে ফুল ফিল করতে হবে। এখন আমাদের ফুল ফিল হয়ে গেছে তাক। এখন আমাকে খাবারটাকে ফেলে দিতে হবে ডাস্টবিনের মধ্যে। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। ওকে, এখন আবার আমাকে যেতে হবে স্টোর রুমে। স্টোর রুমে আরও অনেক প্রোডাক্ট আছে, সেগুলো আমাকে নিতে হবে। আর একটা বক্স আমাকে নিতে হবে। এই বক্সটা নিয়ে আবার আমাকে রাখতে হবে। বাট দরজাটা একা একা বন্ধ হয়ে গেল কীভাবে এটা বুঝলাম না। এখানে ভূত আছে নাকি দরজাটা একাই বন্ধ হচ্ছে, একাই খুলতেছে। এখন আমাদেরকে এটা কোন থাকে রাখতে হবে এটা বুঝতে হবে। যেতেই আছি। আরে এটা কোন থাকে রাখতে হবে? সেটা এটাকে এই থাকে রাখতে হবে। ওকে, এটা তো এই থাকে রাখতে হবে। এটা কি বিস্কুট নাকি কি বলে এটা জানি না। এই খাবারটাও শেষ হয়ে গেছে। এখন এটাকেও আমাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে হবে। আমি যেতেই আছি। আমি মাঝে মধ্যে ভুলে যাই, এত বড় শপ আর 3টা দরজা, কোন দরজায় ঢুকবো কোন দরজায় বেরোবো ফেলে যায়। আর দরজাটা ওপেন করলো কি? কি হচ্ছিল? অন্য ভূত এসেছে নাকি? এখানে তো কি একটু আগে মানুষ ছিল, এখানে মানুষ নেই। তাড়াতাড়ি এখান থেকে ভাগে দরজাটা বন্ধ করে এখানে রেখেতে। ভূতের কারবার এখনই শুরু হয়ে গিয়েছে বরফের মধ্যে। আমি তো একা রয়েছে। এখন আমি দরজাটা বন্ধ করে দিকটাকে ভূত দেখেছি ওইখানে। এখন আমাদের কি করতে হবে? আমাকে ওপেন করতে হবে, মেইন ডোর ওপেন করতে হবে যাতে কাস্টমার আসে। বাট আমাদের একটা সন্দেহ হচ্ছে, এখানে কাস্টমার আসবে কীভাবে? তা আমাকে প্রেস করে দিয়েছে, মেইন ডোরে প্রেস করে দিয়েছে। ওটা ওপেন করতে হয়, ওয়েটিং করতে হয় ফার্স্ট কাস্টমারের জন্য। বাট আমি এতক্ষণ কাস্টমারের কোথায় পাবে বুঝলাম না। এখানে তো কেউ আসবে না, পুরো তুষারপাত রয়েছে, এখানে কেউ আসবে না আমার মনে হচ্ছে। বাট তাও কী করা, আমাকে ওয়েট করবো। আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসেছে। আমি তো অনেক চিন্তিত ছিল যে কাস্টমার আসবে কি না। আমাদের ফার্স্ট কাস্টমার টাকলা স্যার চলে এসেছে। এখন সে সব কিছু নেবে, তারপরে আমাকে বিল করতে হবে। চলে এসেছে সব কিছু না, কী কী অন্য একটা শুধু ক্যান নিয়েছে, স্ক্যান করে এটা একটাকে ওকে ব্যাগের মধ্যে দিতে হবে। আমাদের এখানে টাকা দিয়েছে, আমি টাকা নিয়েছি। আর আমাদেরকে কয় টাকা ব্যাক করতে। আরে আমি তোর সাথে কোনো কথা বলি না, তুই একে তো টাকলা আর একে তো কিচ্ছু কিনিস নেই। একটা শুধু ক্যান কিনেছি, সে একটা ক্যান দিয়ে কী করবো আমি? আমার তো কমপ্লিট হলো না। আমার চলে গিয়েছে, আমি রাগ করেছি এই জন্য সে চলে গিয়েছে একটা ক্যানে। আর একটা ম্যাম আমাদের কাছে চলেছে, এখানে অনেকগুলো কিছু কিনেছে। আমরা অনেক টাকা হবে, একটা করে স্ক্যান করে ব্যাগের মধ্যে ভরতে, অনেক কেয়ারফুলি স্ক্যান করতে হয়। যদি একটু এবড় টেবড় হয় তাহলে আমাকে টাকা দেবে না, বস আমাকে উল্টে মাইনে থেকে টাকাটা কেটে নেবে। অনেক কেয়ারফুলি কাজ করতে হবে। সব আমাকে টাকা নিয়েছি। এখন তাকে ব্যাগ দিতে হবে না, কেউ টাকা ব্যাগ দিতে হবে না, শেষ প্রোডাক্ট নিয়ে চলে। একটা শুধু টয়লেটের টিস্যু নিয়েছে, আর কিছু দরকার হয় না তার বাড়িতে। অনেক কিছু এখানে রয়েছে। আমি টাকা নিয়েছি। এখন কি টাকা চলে গিয়েছে। এখন আবার আমাদের ওয়েট করতে হয় পরবর্তী কাস্টমারের জন্য। কাস্টমারের চলে হ্যালো ম্যাম, আমার সেই ম্যামটা অনেক সুন্দর, অনেক কিছু কিনেছে। সে 3টা প্রোডাক্টস কিনেছে। আমি সুন্দরভাবে এখানে স্ক্যান করে
ব্যাগের মধ্যে ভরতেও দিচ্ছে। আমাকে তো সঠিকভাবে হিসাব রাখতে হবে, স্ক্যান করতে একটু সময় হবে। ম্যামটা অনেক ভালোভাবে টাকা দিয়ে দিয়েছে। এখন ম্যাম আমাকে কথা বলতে যাচ্ছে, আরে ম্যাম আমার সাথে আপনার সাথে কোনো কথাই বলে, খালি 3টা প্রোডাক্টস আপনি নিয়েছেন, সে আমাকে টাকা ব্যাক দিতে হবে। এখন ওকে টাকা ব্যাক, আমার কয় টাকা ব্যাক দিতে হবে আমি বুঝলাম না। ওকে আমি টাকা ব্যাক দিয়ে দিয়েছি, ওকে 5 টাকা ব্যাক দিতে হয়েছিল। টাকা ব্যাক, আর এই বুড়ো লোকটা চলে এসেছে। বুড়ো লোকটা অনেক কিছু কিনেছে, ওকে প্রত্যেকটি স্ক্যান করে করে তারপরে আমাকে ভেতরে ঢোকাতে হবে ব্যাগের মধ্যে। আর আমি ব্যাগের মধ্যে স্ক্যান করে করে ঢোকাচ্ছি, একটা করে ঢোকাচ্ছি, একটা করে বের করছি, একটা করে স্ক্যান করছি, একটা করে ঢোকাচ্ছি। ওকে আমাদের টাকা দিয়ে দিয়েছে, এখন আমাদেরকে টাকা ব্যাক দিতে হবে না, টাকা ব্যাক তাকে দিতে হবে না, সে চলে গেছে। আর এই কাস্টমারকে দেখে আমার কিন্তু ভয় লাগছে, একদম কালা কুসকুস করতেছে। আর অনেক ভালো একটা শুধু চিপসের প্যাকেট, আমাকে টাকা অনেক ভালো আমাকে টাকা দিয়েছে। এখন তাকে আমার $2 ফেরত দিতে হবে। দিয়ে ওকে $2 নিয়ে তুই এখান থেকে ভাগ, আর আসবি না আমার শপে, কারণ তোকে দেখতে অনেক বাচ্চা লাগে। আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি। এখন আমাকে কি করতে হবে এটা আমি বুঝতেছি না। এখন আমাদেরকে আই থিঙ্ক আমাদের বসের সাথে কথা বলতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে, সবাই আসতেছে, সব কাস্টমার আসতেছে, সব কিছু একদম অল ডান। আমি অনেক সুন্দর করে সবটাকে দেখাশোনা করতেছি। মাঝে মধ্যে আমাকে ফোন করে জানাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। এখন আমাদেরকে কি করতে হবে, ওপেন দ্য সার্ভিস স্টেশন নেক্সট কম্পিউটার। আমাদেরকে বক্স বলেছে আমাদের কম্পিউটার অন করতে। ওকে আমার বক্সের কথা অক্ষর অক্ষর মেনে চলতে হবে। আরে কাস্টমারটি দ্বারা আমি বসের কথাটা শুনে না, আগে আমি কম্পিউটারটা ওপেন করে দিয়েছি। এখন আমাদের ক্যামেরা সেকশনে যেতে হবে, দেখতে হবে প্রত্যেকটা জিনিসের ঠিকভাবে আছে না, কোথাও কোনো চুরি করতেছে না কি, এটাকে দেখতে হবে। অনেক কেয়ারফুল আমাকে খোঁজ খবর দিচ্ছে বস। আর এগুলো অনেক কিছু নিয়েছে এই মহিলাটা, সব কিছু আমাকে স্ক্যান করে করে এখানে রাখতে হচ্ছে ব্যাগের মধ্যে। আর অনেকগুলো কাস্টমার এখানে দাঁড়িয়ে এসে আমাকে টাকা দিয়ে দিয়েছে মহিলা। এখন আমাকে $6 ফেরত দিতে হবে, $6 আমাকে ফেরত দিতে হবে। শুধু বারবার টাকা বলতেছি। আর টাকলো কাস্টমার চলে এসেছে, টাকলো কাস্টমার দুটো খালি ড্রিঙ্কস নিয়েছে, এই দুটো ড্রিঙ্কস স্ক্যান করে দিতে হবে তাকে। আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমাকে $2 টাকা ফেরত দিতে হবে। ওকে $2 টাকা ফেরত দিয়েছে। টাকলো বাবা টাকলো। আর আমাদের হয়তো আমাদেরকে কাজ শেষ, এখন আমাদেরকে আমাদের কাজ শেষ, আজকের মতো কমপ্লিট। এখন আমাদেরকে মেইন দরজা এখন বন্ধ করে দিচ্ছে। ওকে আমার মেইন দরজা বন্ধ হয়ে গেছে। এখন আমাদেরকে অনেক কেয়ারফুলি এখানে থাকতে হবে, যেন সবগুলো দরজা আমাদেরকে লক করে দিতে হবে, নাকি সবগুলো দরজা আমাকে লক করে দিতে হবে, যাতে কোনো চোর কোনো ভূত না আসতে পারে। আমাদের প্রথম দরজা লক করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় দরজা লক করার জন্য যাচ্ছি। এগুলো কত দরজা আছে আমি নিজেও জানি। আমাকে দ্বিতীয় দরজা লক করে দিয়েছে, আমার 3 নম্বর দরজা আবার লক করতে হবে। এটাই হলো লাস্ট দরজা। ওকে আমার 3 নম্বর দরজা লক করে দিয়েছে। এখন আমাদেরকে পাহারা দিতে হবে, নাইট শিফট আমাকে এখন শুরু হয়ে গিয়েছে। কোনো ভূত বা কোনো লোককে যেন আসতে না পারে, সেটা অনেক কেয়ারফুলি এই ক্যামেরা দিয়ে আমাকে দেখতে হবে। প্রত্যেকটা সিসিটিভি 4টা ক্যামেরা আছে, 4টা ক্যামেরায় আমাকে সুন্দরভাবে দেখতে হবে যে কেউ আসতেছে কি না আসতেছে, কি হচ্ছে শপের মধ্যে আমাকে দেখতে হবে। বাট একটা লোক এসেছে আমাদের ক্যামেরা গেটে, কি দরজা ধাক্কাচ্ছে, এটাকে আমি কী করতে হবে এটা আমি বুঝলাম না। এখন তার কাছে আমাকে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে। এত রাতে কিসের জন্য শপের দরজা ধাক্কাচ্ছে আমি আরে এত রাতে কিসের জন্য টাকলো, তুই টাকলোটা সেটা 2টা ক্যান কিনেছিস, সেই টাকলোটা এখানে এত রাতে তুই কী করতেছিস তা কি? আর আমাকে ওকে আমার একটু একটু মনে পড়েছে, বাট আমাকে তোর বাট 2টা ক্যান কিনেছিল সে, আমার কিছু মনে পড়তেছে না। এখন আমি সব কিছু ভুলে গিয়েছি, আমি তোকে একদম আসতে দেবো না। ও আমার এখানে থাকতে চাচ্ছে, কারণ ও বাস মিস করে দিয়েছে। এখানে রাতেরটুকু আমাকে এখানে থাকবে, বাট আমি কী করবো আমি বুঝতেছি না। ও আমাকে টাকাও দেবে আমি কিন্তু বুঝতেছি না, বাট আমি কী করবো আমি কিচ্ছু বুঝতেছি না। ওকে কি থাকতে দেবো কিনা, আর ভূতও হতে পারে, ও যদি আমি ভূতকে ঢুকে ফেলে আমাকে শেষ। আর আমাকে $5 দিয়ে দিয়েছে, পুরো রাতটাকে থাকতে হবে। আরে ভূতের মতো এমনি করতেছে, জম্বির মতো এমনি করতেছে, আর ওকে ধরার সাথে
সাথে সাথে আলো নিপতেছে, আরে কিছু চুরি কিছু করবি না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, অনেক বিশ্বাস করে আমি তোকে এখানে ঢুকেছি শপের মধ্যে, কেউ কিচ্ছু করে এখানে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবি তো থাকবে। আমি পুরো জায়গাটা একটা গোল চক্কর দিয়ে নিয়েছি যে কোথাও কোনো কিছু আছে না। আমি দেখতেছি এই লোকটা কিছু করতেছে না, এই লোকটা ভূত কিনা, যদি ভূত হয় আমাকে রাতে ঘাট ধরে মটকাবে। আর আই থিঙ্ক আর একটা লোক এসেছে আমাদের দরজা ঠক ঠক করতেছে। হে আমাদের যে আর একটা মহিলা এসেছে, হ্যালো মহিলা, আর তোকে দেখেই তো আমার ভয় লাগতেছে, তুই 100% শিওর তুই ভূত, তোকে তো ঢুকতে দেওয়াই যাবে না, তোকে যদি আমি ঢুকতে দে বস আমাকে ধরে পেটাবে আর তুই আমাকে ধরে খেয়ে ফেলবি, আবার আমার প্রথম থেকে স্টার্ট করতে হবে, আমি এত ঝামেলা নিতে আমি তোকে ঢোকাবো না, যা এখান থেকে ভাগ। ওকে আমরা চলেই গিয়েছি, আমি শুধু একজনকে ঢুকে রুমের মধ্যে রেখে দিয়েছি শপের মধ্যে, সে চলে যাবে রাতে পোহালে সকালে সে চলে যাবে। আর অনেক কেয়ারফুল দেখতে, এই লোকটাকে দেখতে হবে, অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি ওকে আমার সকাল হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, এখন দরজাটা আমি ওপেন করে দিয়েছি আর লোকটা চলে যাচ্ছে। বাবা টাকলু অনেক ভালো আছে, কিচ্ছু করে না, একদম চুপচাপ দাঁড়িয়েছিল। এখন আমার মেইন রোডটা ক্লোজ করতে হবে, ওকে মেইন রোড ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের কাজ কি এটা আমি বুঝলাম না, আমাদেরকে কি করতে হবে এটা আমি বুঝতেছি না। ও আমাদেরকে আবার ঘুমাতে হবে, আই থিঙ্ক ও আমাদের সকাল হয়ে গেছে, রাতে পাহারা দিতে অনেক টায়ার্ড হয়ে গেছে, এর জন্য আমাদেরকে দিনের বেলা ঘুমাতে হবে, রাতের বেলা আমাকে পাহারা দিতে হবে। ডে 2 শুরু হয়ে গেছে, এখন আমার 2 নম্বর দিন শুরু হয়ে গেছে। এখন আবার আমাদের কাজ করতে হবে শপের, ওপেন করে তার মধ্যে চলে তালা মেরে এখানে রেখে দিলাম। আবার আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে, তারপরে সবটা ওপেন করতে হবে, তারপরে সব কিছু সেল করতে হবে। ওকে আমাদেরকে তো এইগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে বাইরে গিয়ে আমরা তোষার পাতের বরফগুলো যে আছে ওইগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আর কি নোংরা করে এখানে রেখে দে, সবটি কাস্টমার একদম ফালতু কাস্টমার সব কিছু এসেছে নোংরা করে এখানে রেখে যায়। এখন আমাদেরকে জানলাগুলো পরিষ্কার করতে হবে, কালকে জানলা পরিষ্কার করে আজকের মধ্যে ময়লা হয়ে গেছে, এখানে অনেক ময়লা পড়ে, কারণ এখানে বরফ পড়ে এর জন্য অনেক বেশি ময়লা পড়ে। আমাদের কাজগুলো চকচক করে এখানে রাখতে, একটুটুকু ময়লায় থাকা যাবে না, অল্প একটু ময়লা থাকলে বস আমাকে রাগ করবে, যদি বস আমাকে দেখে ময়লা আমি পরিষ্কার করি তাহলে আর মাইনে থেকে আমাকে টাকা কেটে রেখে দেবে। বাট আমি এখানে এসেছি টাকার জন্য, কাজের জন্য, যদি এখানে টাকা কেটে রেখে যাবে অনেক বড় লস হয়ে যাবে। এখানে বাইরে বাইরে তোষার পাতগুলো আমাকে সরাতে হবে, বড় বড় তোষার পাত এখানে জমে রয়েছে, এগুলো আমাকে সরিয়ে ফেলে দিতে হবে। এর জন্য আমাকে $1 করে পে করবে বস বলেছে। আর এগুলো আমাকে কোদাল দিয়ে না কি বলে এটা দিয়ে আমি সরাচ্ছি, আর এই জন্য আমি যতবার করে সরাবো তখন আমাকে $1 করে পে করে দিচ্ছে বস আমাকে। বস অনেক ভালো, মানে সব কিছুর জন্য আমাকে পে করে দিচ্ছে, কাজ মোছার জন্য আমাকে পে করে, আমাকে বরফ পরিষ্কার করলে পে করে, আমাকে মফিন করলে পে করে, সব কিছু পে করে, কিছু না কিছু টাকা দেয় আমাকে। এখন আমাদের কি করতে হবে যে একটা নিয়ে স্টোর রুম, আমাকে স্টোর রুমগুলো এখানে নিতে হবে, বসগুলো নিয়ে আমাকে রাখতে হবে, কারণ কালকে সবগুলো শেষ হয়ে গিয়েছে, যেগুলো শেষ হয়েছে সেগুলো আমাকে রাখতে, চিপসের প্যাকেটগুলো শেষ হয়ে গিয়েছে, এগুলো আমাকে রাখতে হবে ডবল ডবল করে, মানে কোনোভাবে এগুলো করতে না পারলে। আরে বলো তুই তো গেম পারতেছিস না, আমি গেমের মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না, আমি খালি পকড় পকড় করে যাচ্ছি, চিপসের প্যাকেটগুলো এখানে রেখে দিয়েছে। এই গেমটা অনেক হার্ড, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে গেম খেলার পরে, আমি শুধু পকড় পকড় করতেছি আর কথা বলতেছি কারণ বক্সটা খালি হয়ে যায়, কারণ বক্সটা আমাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। এখন আবার আমাদের স্টোর রুম থেকে মালগুলো আনতে হবে, আবার স্টোরেজে করে রাখতে হবে, আমাকে এতবার যাওয়া আসা রাখতে আমার বিরক্তকর লাগছে। এখন আমি ক্যানের বক্সটা নিয়েছি, এখন দেখি ক্যানগুলো কোথায় রাখা যায়, প্রত্যেকটা স্টোরে আমি চেষ্টা করতে, বাট কোন স্টোরে রাখবো এটা আমি বুঝতেছি না, সব জায়গায় ফিল হয়ে রয়েছে, বাট এটা কোথায়, এটা এখানে রাখতে হবে। ওকে আমি এখানে রেখে দিয়েছি, তার ওপর পর্যন্ত বোঝাই করে দেয়। ওকে এটারও প্যাকেট শেষ হয়ে গিয়েছে,
এখন এটা আমাকে এই বক্সটা ফেলে দিতে হবে আমি মাঝে মধ্যে ভুলে যাই এত করার দরজার মধ্যে কোন দরজার বাইরে বের হতে হবে, তার জন্য ফেলে দিয়েছে। এখন আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমাকে মেইন ডোর ওপেন করতে হবে, কাস্টমার চলে আসতে পারে, এই জন্য দরজাটা বন্ধ করে এখানে রেখে দিয়ে তালা মেরে রেখে দিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে এটা আমি বুঝতেছি না। এখন দরজা আবার আনলক করে আমাকে স্টোর রুমের দরজা আমি বন্ধ করতে ভুলে গিয়েছি। আমাকে আবার মনে পড়ে গিয়েছে আমি স্টোর রুমের দরজা তো বন্ধ করে রেখিনি, এখন আবার বন্ধ করে রেখে দিয়ে গেলাম। এখন আমাদেরকে আবার দরজাটা আবার তালা মেরে রাখতে হবে, আমার মেইন ডোর এখন ওপেন করতে হবে। আমি যেতেই আছি। এখন আমাদের জেনারেটর বন্ধ হয়ে গেছে, এখন জেনারেটর আমাকে অন করতে হবে, বাইরে যেতে হবে। জেনারেটর ফিউল শেষ হয়ে গেছে, এখন স্টোর রুমে যেতে হবে। স্টোর রুমে গিয়ে আমাকে জেনারেটরের অয়েলকে নিতে হবে। দেখি স্টোর রুমে কোথায় জেনারেটর অয়েল রয়েছে। স্টোর ওপেন করলাম আর এখানে রয়েছে জেনারেটর অয়েল। এখানে একটা বক্স এখানে একটা রেখে দিয়েছে, ওকে এখানে আমার নিতে হবে। ওকে আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যেতে হবে, যে আমাকে ফিউলটা ভরতে হবে, তারপর আমাকে জেনারেটর অন করতে হবে, তারপর আমাকে শপে যেতে হবে, তারপরে আমাকে কাস্টমারের জন্য ওয়েট করতে হবে। আমি এখন ফিউল ভরতেছি, ওকে ফিউল ভরা হয়ে গিয়েছে, এখন স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আবার আনলক করে বাইরে যেতে হবে, বসের সাথে কথা বলতে হবে। বস আমাকে ফোন দিয়েছে যে সব কিছু ঠিক আছে কি না। ওখানে সব কিছু ঠিক আছে, বাট আমাদেরকে জেনারেটরটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য আমাকে একটা জেনারেটর কিনতে বলছে বস। আমাদের কাছে $28 আছে, এর জন্য আমাকে এর মধ্যে কিছু একটা জেনারেটর কিনতে হবে। আমাকে প্রথমটা বুঝতেছি না, আমি প্রথমটা কিনবো না দ্বিতীয়টা কিনবো। আই থিঙ্ক আমাদের দ্বিতীয়টা কেনা উচিত না, কারণ এটা দ্বিতীয়টা $25 দাম। আমাদেরকে প্রথমটা কিনতে, প্রথমটার দাম $10 আমরা কিনে দিয়েছি। এখন দরজাটা আমরা ওপেন করবো একদম শান্তভাবে। এখন আমাদের ওয়েট করতে হবে কখন আমাদের কাস্টমার আসবে, কখন আমাদেরকে প্রোডাক্টগুলো সেল করতে হবে। আমাকে দৈনিকের মতো কাস্টমারগুলো আসতে হবে, বাট এই তুষারপাতের মধ্যে কোন সময় কাস্টমার আসবে এটা বুঝতে, চারিদিকে তুষারপাত হচ্ছে, বরফে ঢাকা। ওকে আমার ফার্স্ট কাস্টমার চলে এসেছে, কাল্লুটা চলে এসে অনেকগুলো প্রোডাক্টস কিনেছে, অনেকগুলো চিপস কিনেছে, আরও অনেক কিছু রয়েছে। এখন আমাদেরকে কালুকে $10 ফেরত দিয়েছি। এখন আমাদেরকে একে একে সিরিয়াল বাই চলে। এখানে অনেকগুলোই ম্যাডাম আমাকে অনেকগুলো চিপস কিছু সব কিছু কিনেছে। চিপস কিনেছে, এখানে ক্যান কিনেছে, আরও কি একটা বোতলে রয়েছে, এইগুলো কিনে সব কিছু স্ক্যান করে অনেক সাবধানভাবে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমার টাকাটা নিয়ে নিয়েছে। এখন আমাদের $6 ওকে ব্যাক করতে হবে মহিলাকে। ওকে $5 দিয়েছে আর একটা ওকে $6 আমরা ব্যাক করে দিয়েছি। এখন আমাদেরকে এই মহিলাকে একটা শুধুই কিনেছে না কি কিনেছে এটা আমি যাই, টাকলো কাস্টমার কালকে আমাদেরকে শপে এখানে রেখে দিয়েছে, আবার আজকে চলে এসেছে। এখন আমাদেরকে আবার টাকা ব্যাক দিতে হয়, $6 ব্যাক দিয়ে দিয়েছি। আমাদেরকে টার্গেট পূরণ এখনও হয়নি, আবার আমাকে ওয়েট করতে হবে। ওকে আমাদের রাত হয়ে গিয়েছে আর ম্যাডামটা শুধু হাসতেছে কেন, আরে এত হাস না, দাঁত ভেঙে যাবে। আমি সব কিছু স্ক্যান করে করে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হবে হয়তো আমার লাস্ট কাস্টমার টাকাটা নিয়েছে, এখন টাকাটা আমাকে আবার ব্যাক দিতে হবে। টাকা ব্যাক দিয়েছে বাবাই, আর শুধু হাসতেছে। আমাদের আর একটা ম্যাম চলে এসেছে, হ্যালো ম্যাম। আর একটু আগে তো চলে গেলো, বাট এটা হাসতেছে না, আর ওই ম্যামটা হাসতেছে লাগে। এটা উনি অনেক কিছু কিনে ফেলেছে। অন্য এটা কত বড় একটা হাত, কি হলো আমি কিছু বুঝলাম। আমার গেমটা শেষ হয়ে আজকে ভিডিও এই পর্যন্ত। লাইক দিন, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।